তোমরা কেন কাটা গায়ে নুনে সিটে দিতেছো? একদিনের একটা সাক্ষী গেছে, সেটা এমনি দুঃখের, তার কারণ জানি আর কি করবে বলো? না রে লঘুমা, না, কারণ আমারে বলতেই হবে। সবাই মিলে যখন জানতে চাইছে তখন কারণ আমারে বলতেই হবে রে লঘুমা। কাকা যদি কয়ে দেয় আমার ছবি গিন্নি মায়ের কাছে দিতে গিয়ে কাকা সাক্ষী গেছে, তাইলে যে এই বাড়ির উপরে আকাশ ভেঙে পড়বে। তুমি এখন এসব ছাড়ো না কাকা, তুমি জল বাতাসা কানে খেয়ে একটু জিরিয়ে নেবে, চলো। না রে মা, তা হয় না। আগে নিজের বেদনার কথাটা সবাইকে বলে একটু হালকা হয়নি, তারপরে জিরোক্ষণ। আমি অন্যায় করেছিলাম বৌঠান, আমি অন্যায় করেছিলাম, সেই জন্য বড় বাড়ির লোকেরা আমার শাস্তি দিয়েছে বৌঠান। তেনারা আমার চাকরিটা খেয়ে নিছে বৌঠান, চাকরিটা খেয়ে নিছে। চাকরি খেয়ে নিছে? কি অন্যায় করেছিলেন সাধন দাদা? চুরি করেছিলাম বৌঠান, চুরি করেছিলাম। দুটো আম পেড়ে খেয়েছিলাম তাদের গাছ থেকে। গুনা আম কম পড়লে আমারই ধরলে, বললে তুমি আমাদের একদিনের বিশ্বস্ত লোক, চুরি করতে তোমার বাদলে নেই, যাও তোমারে আজ থেকে বরখাস্ত করলাম। আম চুরি করে খেয়েছিলেন বলে আপনার চাকরি চলে গেল? ওরা আম কাঁঠাল তো আমাদের গ্রামের আদারে বাজারে পড়ে থাকে সাধন দাদা। এই একটা সামান্য কারণে আপনার মতো দেবতুল্য মানুষেরই ভিটে সারা করলো, তো অন্যায় সাধন দাদা। এর প্রতিকার হবেই হবে, এর প্রতিকার হবেই, এর বেচার হবে সাধন দাদা, এর বেচার হবে। লঘুমা জানতে পেরে বাস্কো পেট্রার সমেত আমাদের এখানে নিয়ে এলো, বললে এই কদিন তুমি আমাদের বাড়িতেই থাকবে, চলো কাকা। তাই কিন্তু আমাদের বাড়িতে তো এমনিতেই জায়গা কম, তাতে কোথায় থাকবেন? একে নেই থাকবেন। কথায় আছে শুনিসনি, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর। সাধন দাদারা একে নেই থাকবেন। না না বৌঠান, আপনারা চিন্তা করবেন না, আমরা দুটি দিন এখানে থাকি, তার মধ্যে নিশ্চয়ই মাথা গোজের একটা ঠাই খুঁজে নিতে পারবো বৌঠান। আপনারে যেতে দিচ্ছে কে দাদা? আপনি একে নেই থাকবেন, লবুর বিয়ে হওয়া অবধি আমাদের এখানেই থাকবেন আপনি। লবু বিয়ে হয়ে বড় বাড়িতে গেলি আপনার উপর হওয়া অন্যায় প্রতিকার করবে। লবুই আপনার চাকরি আপনার ফিরিয়ে দেবে দাদা। এ আপনি মিলয় নেবেন, আমার কথা মিলয় নেবেন দাদা। মায়ের এত বড় মন, তাই তো মেয়েও এমন হয়েছে। তোমার মেয়ে আজ আমাদের এই অবস্থা থেকে উদ্ধার না করলে বৌঠান, মা মরা ছেলেটারে নিয়ে আমি পথেই বুঝতাম। আমার লবুমা একদিন রাজরানী হবে, তুমি দেখো দেখো বৌঠান, আমার লবুমা একদিন রাজরানী হবে, রাজরানী। তাই যেন হয়, প্রার্থনা করেন সাধন দাদা, যেন খুব শিগগিরই বড় বাড়ি থেকে লোক এসে আমার লবুরে বিয়ে দিয়ে নিয়ে যায়।
পিসি, ভাত চাপাতি। হ্যাঁ, আই ওয়ান্ট দ্য বেস্ট রুম। হ্যাঁ, আমার হোটেলের বেস্ট রুমটা চাই। আর হ্যাঁ, উইন্ডো থেকে ভিউটা যেন সুন্দর হয়। হ্যাঁ। হোয়াট? হানিমুন কাপল? না না, ব্যাপার তা নয়। আরে বলে দে। হ্যাঁ, বলছিলাম যে লিস্টে ঠিক আছে, লিস্টে ঠিক আছে। কিসে? একটু এদিকে এসো। এলাম। এই যা যা লেখা আছে সব তুমি মরিশাস থেকে কিনে আনবে। তাই? হ্যাঁ, যেরকম বন্ধু আচ্ছা। গোয়েন্দাদের কাছে যেরকম থাকে আর চশমা যেটা ভেঙে গেছে আচ্ছা। তুমি কিন্তু কিনে আনবে একটা। নিশ্চয়ই। আর এই কি হলো? আগে মরিশাস বলতে শেখ, তারপরে এই লিস্টগুলো দেখাবে। আর কি রে, কেউ ঘুরতে গেলে আজকাল লিস্ট আবার সব না। আর ডিজাইনে পড়তে যা। আরে যেটা তুমি কেন কি বকাবকি করছিস? বাবা, ওখানেও দাবার বোর্ডটা নিয়ে যাচ্ছ? একা একা খেলবে? কি করব বলতে কি, তোর মা যেরকম গোমরা মুখ করে বসে আছে, তাতে ওখানে গিয়ে আমার মনে হচ্ছে একা একাই দাবাই খেলতে হবে। কিন্তু ওই একটা, এটা খুঁজছিলে? আরে হ্যাঁ, কোথায় পেলি বল দেখি? ড্রয়িং এ ফেলে এসেছিলে। এই হ্যাঁ, থ্যাংক ইউ। মম, মম, কি হলো? আচ্ছা মম, তুমি আর বাবা এতদিন বাদে বাইরে বেড়াতে যাচ্ছ, তুমি খুশি নও? আমার বিরুদ্ধে তোমাদের ঠাম্মা ষড়যন্ত্র করছে নীল। তোমরা কেউ সেটা বুঝতে পারছো না, কিন্তু আমি পারছি। আর ষড়যন্ত্রটা কি সেটা জানার জন্য আমাকে তো খুশি থাকার অভিনয়টা করতেই হবে নীল। আমি খুব খুশি নীল, খুব খুশি। তোমাদের ঠাকুমা যে আমার জন্য এতটা ভেবেছেন, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। অবশ্য উনি বরাবরই আমার জন্য ভেবে এসেছেন। এই কি বললে? না কি বললে তুমি আরেকবার বলো শুনি ভালো করে। কি বললে? হ্যাঁ, আমি বলছি যে মা আমার জন্য এত ভাবছেন, এত ভেবেছেন, এর জন্য তো আমারও উচিত যে ওনার কাছে গিয়ে থ্যাঙ্কস জানানো। ও, তুমি মাকে থ্যাঙ্কস জানাতে যাবে? হ্যাঁ। ও, এই দেখো, এই দেখো, এই দেখো, আমার মাথাটা ঘুরছে। সিরিয়াসলি ঘুরছে 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 ঘুরছে। এই নীল বসে রইলি কেন? তুই দাঁড়িয়ে রইলি, ওষুধটা নিয়ে। বাবা তুমি আবার শুরু করেছো। কেমন বাবা? বাবা আর তোদের প্যাকিং হলো? আমার মাকে মাথাটা। অভি, মাথা তো ঘুরবেই। একবার শুধু আমাকে বিদেশে পাঠানোর কারণটা জানতে দাও, তারপর দেখো আমি কার কার মাথা ঘুরিয়ে ছাড়ি। এখন আমি কি করি ঠাকুর? তুমিই বলি দাও। কলকাতা থেকে যে লোকটি এসেছিল, সে যে হুমকিতে গেল যে বড় বাড়িতে আমরা বের চেষ্টা করলে সদন কাকার মতো আমাদেরও ক্ষতি করে দেবে। এদিকে গ্রামের লোকেরাও 1 সপ্তাহ সময় দেছে। এই 1 সপ্তাহের মধ্যে আমার বেনা হলে যে আমাদের একঘরি করে দেবে। কিন্তু 1 সপ্তাহ হতে যে 3 দিন বাকি। এখন আমি কোন দিকে যাই? আচ্ছা, পারুলের বাসুরে বে করলে কি সব দিক রক্ষা পাবে? কিন্তু মায়েরে বোঝাবে কে? মাঝে জেদ ধরে বসে আছে, বড় বাড়িতেই আমার বে দেবে। আমি কি মায়ের কাছে কথাখানা একবার পেরি দেখবো?